বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে 100টি ফলদ গাছ রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান, বর্তমান সময়ে পরিবেশ ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে। মানুষের জীবনধারার পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশের গুরুত্ব অনেকটাই উপেক্ষিত হচ্ছে। তিনি বলেন, চারপাশের গাছপালা ও স্বাভাবিক উদ্ভিদ পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আধুনিক মানুষ বড় বড় অট্টালিকা, শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ, দামি গাড়ি ও বিলাসবহুল জীবনযাপনের পিছনে ছুটতে গিয়ে প্রকৃতির আসল সম্পদকে ভুলে যাচ্ছে। অথচ মানব জীবনের প্রকৃত রত্ন লুকিয়ে রয়েছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে। তিনি আরো জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী 1 মাসের মধ্যে আরো 400টি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন অরণ্য সপ্তাহ উপলক্ষে বোলপুর ব্লকের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে 5টি করে চারা গাছ বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ পৃথিবী গড়ার বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। তো আমরা জানি যে পরিবেশে আমরা শুধু মানুষ ঘরবাড়ি নিয়ে নয়, পরিবেশে আমরা মানুষজন ভালো করে বাঁচতে গেলে আমাদের সবথেকে আগে দরকার উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ, গাছপালা। এই গাছপালাকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আমাদের মানুষ, জীবজন্তু সবাই কিন্তু আমরা হারিয়ে যাব। তো এই বিশ্ব পরিবেশ দিবসে যেটা মূল লক্ষ্য যে পরিবেশ বাঁচাও, সেই পরিবেশকে বাঁচাবার জন্য আমাদের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন সবুজ বাহিনীর যে টিম, তারা সবাই মিলে মিলিত হয়েছি এবং আজকে আমরা আমাদের স্কুলের ক্যাম্পাসে আমাদের যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠের চারপাশে 100টা বিভিন্ন প্রজাতির ফলের গাছ লাগাবো এবং আমাদের ছাত্রছাত্রীরা যে গাছটা লাগাবে সেই গাছটা তার নামকরণ করবে তার মায়ের নামে, মাকে স্মরণ করে যে হ্যাঁ মা তুমি ভালো থেকো। গাছটাকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। তো এক পেয়ে এক মাকে নাম পর যেটা বলা হচ্ছে, এটা সরকারেও নির্দেশ আছে। তা আজকে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা আমরা 100টা আজকে চারা গাছ লাগাবো। তো আমরা এবার সেই কর্মসূচিতে এগিয়ে যাচ্ছি, এবার রোপণ করা হবে। তো আমরা চাইছি যে আমাদের সাথে সাথে এটাও আমরা সবাইকে জানাতে চাইছি যে প্রত্যেকটা মানুষ একটা করে অন্তত গাছ আজকে লাগাক এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্বটা নেক, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা আমরা সুরক্ষিত থাকতে পারি।